আছি, সকালবেলা ঘুমের ঘরে বসে আছি এস্টাকে নামাজের পরে, ভিখারি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো হয়তো দেখলাম পকেটে পয়সা আছে, 10 টাকা দিলাম। 10 টাকা যেমনি দিয়েছি করে চলে গেল, 4-5টা বাড়ি বাদ দিয়ে চলে যাচ্ছে। আরে ও ভাই শোনো শোনো, ও ভাই শোনো শোনো শোনো, যে এই 2-3টে বাড়ি 4টে বাড়ি বাদ দিয়ে চলে যাচ্ছেন কেন, এখান থেকে নেবেন না? বলছে আপনি কোনদিন ভিক করেছেন? যা সালা ভিক করুক কেন? বলছে আপনি বুঝবেন না, আপনি ভিক করা জানেন না তো বুঝবেন কী করে? তাই আমি চিন্তা করছি, তাও তো অনেক খারাপ হতে বলে না। আরে ভাই একটু বুঝিয়ে দাও, তাহলে আমি বুঝে যাবো। বলছে শোনেন, এই বাড়িগুলোয় আমি বহুবার ভিক করতে গেছি, যখনই গেছি বলে বাবা মাফ কর। তা আমি চিন্তা করছি শালা আমার থেকে বড় ভিখারি, আমার সময়ের একটা দাম আছে, ফালতু ওখানে গিয়ে আমার কী লাভ? এই জন্য এদের ঘরকে 3 তালাক দিয়ে দিয়েছি, জীবন আর যাবে না। ভিখারিও ভিক্ষার একটা স্টাইল বোঝে, বোঝে না? বোঝে না? যদি বলেন আমরা ঠিক ওই রকম স্টাইলের না, উল্টোটা। হ্যাঁ, এখন এই আমাদের তাজানুর ভাই বেকায়দায় ফেলে দিয়েছে, তাই তা না হলে জলসার নাম করে আসবে, 3 ভাগ টাইম চার দোকানে, পান দোকানে, এখানে ওখানে ফুচকার দোকানে কাটাবে, তারপর তাল বুঝে একটা বক্তা পছন্দ করে টুক করে একবার বসে ফুক করে খেয়ে দিয়ে পালাবে। কিন্তু এখানে শেকল নাই, তাই একটু অসুবিধা হয়ে গেছে। মেরে বক্তব্য দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে ভাবা দরকার যে আল্লাহ শব্দটা নিজে বুঝি কিনা, আর এটা আমার জীবনে আসবে কিনা। বুঝেছেন বাবাজি? হ্যাঁ বাবাজিরা, হ্যাঁ ভিখারি ভিক করে বাড়ি ফিরেছে, তোর বউ বলছে কই দেখি কত হয়েছে, দেখে 2 কেজি চাল। বলছি হ্যাঁ গো, তুমি কীরকম ভিখারি? বলে কেন, কীরকম ভিখারি? এই যখনই যাও 2 কেজি একটু বেশি হয় না? তো ভিখিরি বলছে ওরে আগের মতো আর এখন ব্যবসা ভালো চলে না, বুঝলি, এখন আর সে লোক দিতে চায় না, চেষ্টা খুব করি, কামাও করি, সে 2 কেজির বেশি আর হয় না। তো বউ তখন বুদ্ধি দিচ্ছে, তুই ভিক্ষা করার দরজাই চেনো না, স্টাইল জানো না, তাল বুঝে ভিক চাইতে হয়। তাল বুঝে বোঝো না? বোঝো না? হ্যাঁ হ্যাঁ বুঝে নাও, আর বলবো না। তো মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, আমি আপনি সেই তাল বুঝে চলি, কিন্তু তাল বুঝে চললে যে আরেকটা বিপদ আছে, এটা আপনাকে আমাকে ভাবা দরকার ছিল। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, আমরা যারা জলসা শুনতে এসেছি, যারা বসেছি, আল্লাহ পাক এই জলসা জুলুস, মিলাদ, ওয়াজ, নসিহাত, এগুলো সব মুমিন মুত্তাকিদের জন্য দিয়েছে, অন্য কারোর জন্য নয়। তো আমরা মোটামুটি যারা বসেছি তারা মুসলমান বটে, হ্যাঁ না না, মুমিন বটে ইনশাল্লাহ। কি যে ঠিক ঠিক না, এটা আমরা ঠিক করেছি। বলেন সত্যিকারের মুমিন কি না, এটা চেনার কোনো মেশিন আছে? নাই। এর চেনানোর কোনো মাস্টার আছে? আছে। এর চেনানোর মেশিনের নাম হলো কালামুল্লাহ, আর মাস্টারের নাম হলো মুহাম্মাদুর। উনি যাকে মুমিন বলে সার্টিফিকেট দিয়েছে তিনি মুমিন, আর কোরআন যাকে মুমিনের সার্টিফিকেট দিয়েছে তারা মুমিন। কথা বুঝে এসছে আব্বা? ওই 10 বছর 15 বছর আগের গল্পটা মনে করেন কি জি, প্রত্যেকটি সলিড জিনিস আর নকল জিনিস চেনার জন্য 2টো রাস্তা। ভালো করে মনে রাখবেন কথাটা, তাহলে আগে কোরআন শুনতে মজা লাগবে। 2টো রাস্তা। একটা রাস্তা হচ্ছে সত্যিকারের হীরা চেনার জন্য, সোনা চেনার জন্য এই রাস্তা 2টো, একটা হচ্ছে কোষ্টি পাথর, আর একটা হলো জহরি। একটা হলো জহরি, যদি বলে সোনা তাহলে ওটা সোনা, কারণ সে সোনা চেনে। আমার মতো আনারি যদি সারা জীবন সোনা বলে বুকে রাখে, মরার সময় বার করলে সোনা বেরোবে, সেটা আসলেই সোনা নয়।
তাহলে জহুরি যদি বলে সোনা সেটা সোনা, আর কোষ্ঠী পাথর যদি বলে সোনা তাহলে কি সোনা। এর কোষ্ঠী পাথর কালামুল্লাহ আর জহুরি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আলাদা করে বুঝিয়েছেন, আর রাসূল যাবার সময় আলাদা পদ্ধতি দিয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, আমি যখন চলে যাচ্ছি তখন তোমাদের জন্য দুটো হাতিয়ার রেখে যাচ্ছি, ওই যে একটা কোষ্ঠী পাথর আর একটা জহুরি। কথা বুঝে এসছে? আল্লাহ নবী বলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসাকতুম বিহিমা লাম তাদিল্লু। উম্মত আমি রাসূল চলে যাচ্ছি, আমার পরে লা নবিয়া বাদি, কোন নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। অতএব আমি চলে যাওয়ার পরে উম্মত তোমাকে টিকে থাকার জন্য, উম্মত তোমাকে বেঁচে থাকার জন্য দুটো দড়ি দিয়ে গেলাম, একটা আল্লাহর কালাম রেখে গেলাম, একটা আমার সুন্নত রেখে গেলাম। কালামের উপরে যখন থাকবে তোমাকে কেউ টাচ করতে পারবে না, সুন্নতের সাথে যখন থাকবে তুমি কোনো জায়গাতে ঠকবে না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও ইমানদারেরা শুনে রাখো, আমি যা বলেছি ওটা মেনে নাও, আমার রাসূল যা বলেছে ওইটা মেনে নাও। অন্য জায়গাতে শুনিয়েছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। ও বুড়িখালি এলাকার বন্ধুরা, পাঁচলার সমস্ত মুমিন মুসলমানেরা, হাওড়া জেলার ইমানদারেরা, বুদ্ধিমানেরা, বলেন আপনার আমার কাছে কোনটা পছন্দ, কোরআনেরটা না নবীর হাদিসেরটা? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, আমি যেটা দিচ্ছি ওইতে নাও, যেটা রাসূল দিয়েছে ওইতে নাও। নবী শোনাচ্ছে যাওয়ার সময়তে, আমি বলে দিয়ে যাচ্ছি, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি সুন্নতি, আল্লাহর কালাম তোমাদের সামনে রাখলাম, আমার সুন্নাত তোমাদের কাছে রাখলাম। আমি নবী চলে যাচ্ছি আর বলে যাচ্ছি, তুমি কোনো জায়গাতে লজ্জিত হবে না, তুমি কোথাও অপমানিত হবে না, তুমি কারো কাছে কোনোদিন ঠকবে না। আমি আল্লাহ নবী যেটা দিয়ে যাচ্ছি, লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাযিল্লু। কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও তোমাকে কেউ লজ্জা দিতে পারবে না, আর তোমাকে যে লজ্জায় ফেলবে আমি তাকে এমন জায়গাতে বেইজ্জতি করব পৃথিবীর কোনো জায়গাতে সম্মান পাবে না। বলেন আপনার আমার বিশ্বাস আছে কিনা? বিশ্বাস ইনশাআল্লাহ। আল্লাহ যা বলেছে সত্য না মিথ্যা? ফুল্লাহ, জোরে বলেন, একদম জোরে বলেন। ফুল যদি বিশ্বাস ছিল, অমুসলমানের ছেলে লজ্জা নিও না, আর হয়তো কোনোদিন মোহাম্মদিয়াতে আসবো না। তাই বলে যাচ্ছি নমুনা, বিদেশ থেকে হাফেজ সাহেব, কারি সাহেব, মুল সাহেব এসেছে, মারাত্মক বক্তা কিংবা ওয়াইজিন এসেছে, জলসা শেষে যখন নামবে মুসাফা করার ভিড় লাগে কি লাগে না? এটা কোন কোরআনে ছিল? বিখ্যাত মৌলবি আসলে তাকে মুসাফা করে হাতে চুমো খেতে হবে, তার পা দুটো টিপলে আমার নেকি হবে। ওরে মুসলমানের ছেলে, কোরআনের ভাষা ছিল,
وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا আমি রব, আমি আল্লাহ, আমার ফয়সালা, আমার পরে সম্মানের ব্যক্তি যদি কেউ